নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষে সকলের জন্য রইল শুভেচ্ছা, শুভকামনা ও আন্তরিক অভিনন্দন। সকলের নতুন বছর যেন খুব ভালো কাটে। আজকের এই শুভ নববর্ষে আমি আমার গাছপালা প্রকৃতি নিয়ে একটা ভিডিও করলাম। সকলে পাশে থাকবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে একটু লাইক কমেন্ট করে যাবেন। অনেক দিন পর আজকে আবার বাগানে চলে এলাম। বাগান থেকে বেশ কয়েকটা বেগুন তুলে নেব। এই দুটো গাছ কিন্তু আমার প্রচুর বেগুন ফলল এই দুটো গাছ থেকে। আজকে কয়েকটা বেগুন এই গাছ থেকেই তুলে নেব আবারও। এর আগেও দেখিয়েছি, কিন্তু এবার অনেক দিন পর বাগানে এলাম। এবারে বেশ কয়েকটা বেগুনই পেয়েছি, অনেক কটাই পেয়েছি। যতগুলো আছে তুলে নেব, কেন রাস্তার ধারেই বাড়ি, আর খুব একটা বেশি গাছে আমরা ফল পাই না। এবছর প্রচুর এঁচড় হয়েছিল, কিন্তু সমস্ত এঁচড়ই চুরি হয়ে গেছে, ম্যাক্সিমামই চুরি হয়ে গেছে। যতটা ফল হয় গাছে ততটা কিন্তু আমরা পাই না। বেশ অনেক কটাই তুলে নিলাম, তাও কিন্তু আবার অনেক কটা রয়েও গেল। এগুলো কয়েকদিন পর আবার তুলব। এগুলো একটু ছোট আছে সাইজে। বেশ অনেক কটাই বেগুন কিন্তু পেলাম। আর একটা জিনিসও আপনাদের আমি দেখাবো আজকে। এই যে এখানে একটা মাচা করেছি, একটা লোক দিয়ে মাচাটাকে তৈরি করেছিলাম। এই একই মাচাতে আমি কিছু ঝিঙে গাছ লাগিয়ে দিয়েছি। এখনও ঝিঙে হয়নি, তবে ফুল আসছে। আর এই মাচার ওপরেই আমি একসাথে লাউ গাছও লাগিয়ে দিয়েছি। একই মাচাতে লাউও হয়েছে, আবার ঝিঙেও হয়েছে। ঝিঙে এই যে ফুল এসছে সবে, এখনও ঝিঙে ধরেনি। আর লাউ গাছেও এখনও লাউ কিন্তু হয়নি, তবে ওই ফুল আসছে আর কি। এই লাউ গাছটা অনেকটা বড় হয়েছে, অনেক ডালপালা মেলেছে। আর এদিকে এই যে সাদা বেগুন লাগিয়েছি, সবে ফুল আসছে। এইখানেও সাদা ফুল আসছে সাদা বেগুনে। আর এগুলো হচ্ছে কাঁটা বেগুন, কিন্তু এগুলো একটু কাঁটা আছে বেগুনগুলোর গায়ে। তবে এই গাছে অনেকগুলোই বেগুন ফলেছে, আরও এই যে ফলছে। রাস্তার ধারে বাড়ি তো ভীষণ গাড়ি যায়। যখনই ভিডিও করি তখন এত গাড়ি যায় বলার কথা নয়। এই একটা 12 মেশে কাঁঠাল গাছ বসিয়েছি। কাঁঠাল গাছটা থেকে কিন্তু অনেক ডালপালা মেলছে। জানি না কেমন কাঁঠাল হবে। তুলে নিয়েছিলাম বেশ খানিকটা পুঁই শাক, এখনও কিন্তু পুঁই শাক হয়ে যাচ্ছে। আর এবারে খুব মন খারাপ হয়ে গেছে, কারণ সমস্ত পদ্ম পাতাগুলো এরকম পোকাতে খেয়ে নিচ্ছে। যাই হোক, এখন আমার হাজব্যান্ড একটা কি স্প্রে করে দিয়েছে, নামটা এক্স্যাক্ট বলতে পারবো না, তবে সেটা জৈব স্প্রে অবশ্যই। তাতে পাতাগুলো একটু খাচ্ছে কম, আবার পাতা বেরোচ্ছে। দেখা যাক। তবে অন্য বছর এই সময় অনেক ফুল ফুটে যায়, এবছর কিন্তু ফুটলো না। কি সুন্দর একটা মথ উড়ে বেড়াচ্ছে। বেশ কয়েকটা গন্ধরাজ লেবু ধরেছিল, সবই পড়ে গেছে, এই কয়েকটা মাত্র রয়েছে।
আর এই টমেটো আমার যে কী পরিমাণ ফলেছে সে বলার নয়। সেই ডিসেম্বর মাস থেকেই টমেটো খাচ্ছি। টমেটো প্রায় কিনতেই হয়নি এই বছর। কয়েকটা গাছে আমার যা টমেটো এবার হয়েছে সে বলে বোঝাতে পারবো না। যথেষ্ট হয়েছে, দু এক লোকেদেরও দিয়েছি, কিছু আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদেরও দিয়েছি ছিল, কিন্তু ঝরে গেছে। তাও কিছু আছে, জানি না শেষ পর্যন্ত থাকবে কি না। যদিও আমার জীবিকা হচ্ছে ছাত্রছাত্রী পড়ানো, পেশা এবং নেশাও বলতে পারেন। পড়ানো আমি একটু অফ রাখতে পারি না, কিন্তু তেমনই আমার যেমন রান্না করতে ভালোবাসি তেমন গাছপালা করতেও ভীষণ ভালোবাসি। এখানে সূর্যমুখী ফুল গাছ বসিয়েছিলাম দুটো, ভালোই ফুল হচ্ছে। এইখানে একটা কুমড়ো গাছ বসিয়েছি, কুমড়ো গাছটা বেশ তো ডালপালা মেলেছে। আর কিছু লাল শাকও হয়েছে, এই লাল শাকগুলোও তুলে নেব। লাল শাক অবশ্য চতুর্দিকেই হয়েছে। আগের বারে হয়েছিল শাক, সেই শাকগুলো থেকেই কিন্তু দানা পড়ে পড়ে মাটির সঙ্গে মিশে গিয়ে সব জায়গাতেই দেখছি দু চারটে করে হচ্ছে। কীরকম পাখি ডাকছে, এই পাখিগুলো এই আম গাছেই থাকে, কিচিরমিচির জুড়ে দেয় সকাল হলেই। এই একটা লাল শাক, এখানেও কয়েকটা হয়েছে। এগুলো কিন্তু আমি বসাইনি, এগুলো আপনা আপনিই হয়েছে। ওই মাটির সঙ্গে মিশেছিল দানা আগের বারের, সেই দানা পড়েই কিন্তু গাছগুলো বেরিয়েছে। যাই হোক, সে আমারই প্রাপ্তি, আমি পেয়ে গেলাম। এখানে টবের মধ্যে বসিয়ে দিয়েছি উচ্ছে গাছ। শুধু টবে বসাইনি, আমি মাটিতেও বসিয়েছি উচ্ছে গাছ। আর এই কলমি শাক ভিডিও দেখিয়েছি, এই কলমি শাক হচ্ছে খেয়ে ফেলেছিলাম কেটে, আবার দেখুন বেরিয়ে গেছে। আর পুঁই শাকও তাই, কেটে খাওয়া হয়ে গেছে কিন্তু আবার তার থেকে ডগ ছাড়ছে। এদিকেও তাই, আমি এই পুঁই শাকেরও ভিডিও করেছিলাম, আবার এর থেকে ডগ ছেড়ে দিয়েছে। এরম ঢ্যাঁড়স গাছও বসিয়ে দিয়েছি টবে। সব সময় তো পারি না গাছপালা আলাদাভাবে করতে, সেই জন্য টবেও কিছু কিছু করি। মাটিতে করলে একটা সমস্যা, আমাদের এখানে একদম লোক পাওয়া যায় না। আর গাছে ফল হলেও রাখতে পারি না, সবই চুরি হয়ে যায়। এখানেও বেশ কয়েকটা করলা গাছ বসিয়ে দিয়েছি। আর এগুলো পেঁপে গাছ, কিন্তু এই পেঁপে গাছগুলো জানি না পেঁপে হবে কি না, কিন্তু এগুলো আমাদের একটা গাছের পাকা পেঁপে থেকে এই দানাগুলো আমি চারা করেছি, করে এগুলো বসিয়ে দিয়েছিলাম। এখন যতদিন না পেঁপে হচ্ছে ততদিন বুঝতে পারবো না যেগুলো হবে কি না। তো একটা পাতা দেখছি হলুদ হয়ে গেছে, এগুলোকে কেটে দিই। আর পাখিতে কাঠবেড়ালিতে পাতা তো অর্ধেক খেয়েই নিচ্ছে, কচি পাতা। শুধু যে পোকায় পাতা খাচ্ছে তা না, পাখিতেও খাচ্ছে, কাঠবেড়ালিতেও খাচ্ছে, সবেতেই খেয়ে নিচ্ছে। একটা কারি পাতা গাছ, কারি পাতা গাছ প্রায় সকলের বাড়িতেই আছে, কিন্তু টমেটো কিন্তু এখনো ফলে যাচ্ছে। বেল ফুলের কুঁড়ি এসছে, ভালোই কুঁড়ি এসছে, প্রত্যেকটা ডালেই কুঁড়ি এসে গেছে। আর এখানে জবা গাছও আছে, ফুল গাছেরও খুব শখ। আর আজকের এই গাছটাতেও ফুল ফুটেছে, এই গাছটাতে তো প্রচুর ফুল ফোটে, আগেও ভিডিও দিয়েছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর সকলের খুব আনন্দে কাটুক, ভালো কাটুক, এই শুভকামনা করে আজকের ভিডিওটা আমি শেষ করছি।